ভেতরটা লাগানো ছিল, মানে বাইরেই লাগানো ছিল, হয়তো কোথাও ছিল, চাবিটা দিয়ে খুলেছে। কারণ বাইরেটা না খুলে ভেতরটা খুলবে কি করে? চাবি কোথায়? চাবি থাকে, ওদের ডুপ্লিকেট চাবি অনেক থাকে। ও ওদের কাছে, তাই তো? কিন্তু একটা জিনিস চিন্তা করো, বাথরুম দাদা কি ঘটনা ঘটেছে বাড়িতে? সকালবেলা আমার পাশেই থাকি। সকালবেলা ওর ভাগনা আমাদের বাড়িতে যায়, গিয়ে বলে যে এরকম আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে আসি, ডেকে সবাইকে নিয়ে আসি, ভাগনাও থাকে। এসে দেখি যে বাইরের তালাটা খোলা ছিল। তো আমি জিজ্ঞেস করলাম যে বাইরের তালা ভাঙা হয়েছে, বলে না বাইরের তালা ভাঙা হয়নি, পাঁচিল ডিঙিয়ে ঢুকেছে। ঢুকে তারপরে থেকে যে ভেতরে 4-5টা তালা, বেডরুমের তালা সব, মানে যেটা যেটা ঘর ছিল, ইভেন পর্যন্ত মানে স্টোর রুম পর্যন্ত যে তালা ছিল ওই তালাটাও ভেঙেছে। ভেঙে পুরো মানে তছনছ করে দিয়েছে, মানে কিছু মানে মানে গোটা নেই আর। মানে সব মানে যে বাচ্চা ছেলেরা যেরকম ফেলে জিনিসপত্র, সেরকম পুরো ফেলে এক একটা করে জিনিসপত্র ফেলে সব মানে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে পুরো। তো বাড়িটা কার? বাড়িটা হলো মানে সন্দীপ মণ্ডল, মহানন্দ মণ্ডল ওর বাবা। তো বাবা উনি কোথায় আছে? উনি তো পুরী গেছে, ঘুরতে গেছে, শনিবার গেছে না রবিবার গেছে, ফ্যামিলি নিয়ে গেছে। আর বাবা মা মানে যে সন্দীপ মণ্ডলের বাবা মা আগে এখানেই থাকতো, এখন ফ্ল্যাট নিয়ে কদমতলার ওদিকে থাকতো। ওরা এখানে থাকে না মোট কথা, মানে এখন ওরা থাকে মানে ছেলে থাকে, ছেলের বউ থাকে, আর দুটো বাচ্চা থাকে, 4 জন থাকে। কি চুরি হয়েছে? আমি ফোন করেছিলাম ওকে যে কি চুরি হয়েছে, আমরা তো বলতে পারবো না ওর বাড়িতে কি ছিল না ছিল। তো ওকে জিজ্ঞেস করলাম, ওগুলো সোনা দানাও ছিল, টাকা পয়সাও ছিল। তারপরে ও আজকে ফিরছে, তারপরে ও সঠিকভাবে কি কতটা কি চুরি হয়েছে ওই বলতে পারবে। আমাদের এটা মানে একদম খুব বাজে লাগছে যে আমাদের এলাকাতে এরকম একটা ঘটনা ঘটে গেল। আজ পর্যন্ত এরকম মানে বাড়িতে ঢুকে এরকম একটা ডাকাতি হয়েছে, এটা চুরি নয়, এটা ডাকাতি বলা যায়। জিনিসপত্র মানে একদম পুরো মানে কি বলবো, মানে কিছু নেই আর। সবার রাত্রে এখানে জিনিসপত্র গাড়িতে, গাড়ি সব বাইরে থাকে। কোনোদিন কিছু মানে চুরি হয়নি, সাইকেলও কোনোদিন থেকে যায় কারোর, সেটা পর্যন্ত চুরি হয়নি। আজকে এরকম বাড়িতে ঢুকে ডাকাতি হয়ে গেছে, এটা চুরি নয়। পাশাপাশি এদিকে আমাদের এদিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে বাঙালপাড়ার দিকটায়, এদিকটা কোনো সিসিটিভি ক্যামেরা নেই। আমাদের এই পেছন দিকটায় ওদিকে একটা বাঙালপাড়ার দিকে রাস্তা ছিল, এখন বন্ধ হয়ে গেছে। লালটু বাপ্পা বলে আছে, ওদের বাড়িতে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, ওটা দেখলে ওদিক দিয়ে যদি যায়। এটা কোন জায়গা? এটা হলো সোমেন স্মৃতি সংঘ ক্লাবের মানে পাশটাই, ভি রোড, সোমেন স্মৃতি সংঘ ক্লাব, সুদুয়াপাড়া। আপনার নাম? আমার নাম বাবলু সিং। আপনাকে এখানেই বাড়ি? আমার পাশেই বাড়ি।